আজকে আমি নিরামিষ আলুর পরোটা করব আর এই সুইট কর্ন দিয়ে একটা রায়তা করব। সেই জন্য আলুর পরোটার জন্য আমি আলুটা দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটা তুলে নিই। আলুটা নামিয়ে নিলাম। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। নিয়ে এই আলুর পরোটা করার জন্য আলু মাখার যে মশলাটা করব তার জন্য একটুখানি ধনে আর একটুখানি জিরা, কিউমিন সিড আর কোরিয়েন্ডার সিড, এটা আমি একটুখানি হালকা করে ভেজে নেব। কিউমিন সিড আর কোরিয়েন্ডার সিডটা দেখো হালকা করে রোস্ট করে নিলাম। এরপরে একটুখানি অল্প করে গুঁড়িয়ে আনবো। পুরো গুঁড়ো করব না, অল্প অল্প করে গুঁড়ো করব। এরপরে আমি এর মধ্যে এই আদাটা দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে। এই লঙ্কাগুলোও নিয়ে নিলাম, গ্রিন চিলি। আমি এই গ্রিন চিলি আর জিঞ্জারটা হালকা করে গুঁড়িয়ে আনি। দেখো হালকা করে গুঁড়িয়ে আনলাম, সব আস্তে আস্তে রয়ে গেছে, পুরো পেস্ট করিনি আমি। এরপরে এই যে আলুটা সেদ্ধ করলাম, এটা একটুখানি ম্যাশ করি। আলুটা ম্যাশ করে নিলাম। এরপরে আমি এর মধ্যে ব্ল্যাক সল্ট দিয়ে দেবো। এরপরে যেটা এর মধ্যে আছে কিউমিন সিড, কোরিয়েন্ডার সিড, জিঞ্জার আর গ্রিন চিলি, এরপরে আমি এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দেবো। এক চামচ বাটার দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম। এরপরে আমচুর পাউডার দেবো এক চামচ। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর দেখো হাফ চামচ হিং দেব। এরপরে আমি গ্রিন কোরিয়েন্ডার লিভটা কেটে নিচ্ছি। আমি এটাও এই আলুটার মধ্যে দিয়ে দিলাম। সবকিছু দেওয়া হয়ে গেল। এরপরে আমি এগুলো সব শুদ্ধ মেখে নিচ্ছি। আলুটা আমার মাখা হয়ে গেল। এরপরে আমি একটুখানি গন্ধরাজ লেবু এটার মধ্যে দিয়ে দেবো। লেবুর রস দিয়ে আর একবার ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ওই জন্য আমি একটুখানি ময়দা নিয়ে নিলাম। এরপরে আমি সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে। চামচ চিনি দিয়ে দিলাম।
আর হাফ চামচ নুন দিয়ে দিলাম। এরপরে আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেল। এরপরে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এরপরে আমি রায়তাটা করার জন্য দেখো আমি টক দই নিয়ে নিয়েছি, পুরোটা ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এরপরে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই পেঁয়াজ দুটো খুব কুচি কুচি করে কেটে নেব। এরপরে এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু হালকা হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমি একটুখানি ব্ল্যাক সল্টটা দিচ্ছি। পেঁয়াজটা একদম মানে খুব লাল করে ভাজতে হবে না, এরকম সাদা সাদা একটু স্বচ্ছ ভাব আসবে। এরপরে আমি দেখো এই সুইট কর্নটা দিয়ে দিলাম। এটা স্টিমড সুইট কর্ন, মানে সিদ্ধ করা আছে, জাস্ট এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো এটা দিয়েও আমি একটুখানি নেড়ে নেই। এরপরে আমি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা বা রেড চিলি পাউডার এটা দেব। এরপরে আমি এর মধ্যে একটুখানি চাট মশলা দিয়ে দেবো। দিয়ে আমি একটুখানি নেড়ে নেই। এটা ভাজা ভাজা করে নিলাম। এরপরে যে কোরিয়েন্ডার লিভ বা ধনে পাতাটা আমি কেটে রেখে দিয়েছিলাম এটা একটু ছড়িয়ে দিলাম। গন্ধরাজ লেবু বা গন্ধরাজ লাইম এটা আমি একটুখানি দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে। এরপরে আমি এই যে দইটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম এটার মধ্যে এটা দিয়ে দেব। টক দই তো, এটাকে টকটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতন একটুখানি চিনি দিলাম। এরপরে সবগুলো মেখে নিলাম। আমার সুইট কর্ন রায়তাটা হয়ে গেল। এরপরে আমি আলুর পরোটাটা করব। এটাকে আমি ফ্রিজের মধ্যে ততক্ষণ ঢুকিয়ে রাখি ঠান্ডা করার জন্য। আমার ময়দাটা এবার নিয়ে নিলাম, একবার জাস্ট মেখে নিচ্ছি ভালো করে। তারপর আমি গোলা কেটে নিচ্ছি। একটু বড় বড়ই গোলা করছি কারণ আলুর পরোটা হবে তো, ভেতরে আলুর পুরটা থাকবে। ময়দাটা বড় বড় করে গোলা করে গায়ের মধ্যে একটুখানি তেল ভরিয়ে রাখলাম। এরপরে আমি এই গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তাওয়াটা বসিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা বেলবো। বড় করে বেলে নিচ্ছি।
এরপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি, বেশি করে দিয়ে দেবো। বেশি করে না দিলে তো খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম। এরপরে আমি দুদিক থেকে এরকম করে টেনে টেনে ভাঁজ করে দিচ্ছি। যারা পুর ভরে গোল করে বেলতে পারে না তাদের জন্য এটা খুব ভালো, যাতে অসুবিধা না হয়। এরপরে খুব নরম হাতে এরকম করে বেলে নিতে হবে। আমি তাওয়ার মধ্যে এটা দিয়ে দিলাম। আমি আরেকটা বেলে নিচ্ছি, ওটা ভাজা হতে হতে। এটা একবার উল্টে দেই। এর মধ্যে বেশি করে আলু দিয়ে দিই। ওটা ভাজা হতে হতে আমার আরেকটা বেলা হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে তেল দেব। খুব সুন্দর করে ভেজে নিই। আমার একটা পরোটা ভাজা হয়ে গেল, আলুর পরোটা আমি তুলে নিলাম। এবার আরেকটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি। এটাও ভেজে নিই। আমার সব আলুর পরোটাগুলো হয়ে গেছে। এরপরে আমি এটাকে পরিবেশন করার জন্য কেটে নিচ্ছি চিকন করে। আমি ফ্রিজ থেকে রায়তাটা বের করে আনলাম। এই রায়তাটা দেখো। আমার এই আলুর পরোটা আর সুইট কর্ন রায়তাটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে এই সুইট কর্ন রায়তাটা। আমি আজকে প্রথম খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তোমরাও করে খেও। আর আমাকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য এবং অনেক অনেক করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকবে। পরের এপিসোডে আবার দেখা হবে। বাই।